পুজো মণ্ডপ থেকে হঠাৎই উধাও হয়ে গেল মা সরস্বতীর মূর্তি। এর কারণ তো ঠিক আমরা জানতে পারছি না, বুঝতে পারছি না কি করে নিয়ে গেল ঠাকুরটা। পুজো হয়েছে, সবাই স্বাভাবিক পুজো হয়েছে, ঠিক আছে, কিন্তু কি কারণ সেটাই তো এখনো খতিয়ে দেখতে হবে। সবকিছু ভেঙে ঘট ভেঙে মূর্তি নিয়ে চলে গেছে। কারা নিচে? এখানকারই কেউ নিয়েছে। সরস্বতী পুজোর দিনে ঘটল শহর শিলিগুড়িতে এক আজব ঘটনা। পুজো মণ্ডপ থেকে হঠাৎই উধাও হয়ে গেল মা সরস্বতীর মূর্তি। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম 2 অঞ্চলের আশিঘর মাঝাবাড়ি এলাকায়। এই ঘটনায় রীতিমতো চোখ কপালে উঠেছে স্থানীয়দের। জানা যায়, মাঝাবাড়ি এলাকায় স্থানীয় মহিলা ও বাচ্চাদের প্রয়াসে এবছর সরস্বতী পুজোর আয়োজন করা হয়। ঠিক সেই মতো গতকালই সব জোগাড়যন্ত্র করে বেলা 12টার পর থেকেই তিথি থাকায় সরস্বতী পুজো সেরে ফেলা হয় এলাকাবাসীদের তরফে এবং রাতে নাচ গানের আয়োজন করা হয়। ঠিক সেই সময় ঘটে বিপত্তি। অভিযোগ, রাতে নাচ গান চলাকালীন ওই এলাকারই কিছু যুবক মণ্ডপের পাশে এক ফাঁকা জায়গায় বসে মদ্যপান করতে থাকে এবং এলাকাবাসীদের তরফে তাদের বাধা দেওয়ায় শুরু হয় বচসা। এই বচসায় গড়িয়ে যায় অনেক দূর। এলাকাবাসীদের অভিযোগ, মদ্যপ অবস্থায় থাকা যুবকরা তাদের বাধায় কোনো কর্ণপাতই করেনি, বরং গালিগালাজ শুরু করে দেয় সেই যুবকরা। পরে মণ্ডপের লাইটিং থেকে শুরু করে চারিপাশে সাজানো সমস্ত কিছু ওলটপালট করতে শুরু করে দেয়। তাদের বাধা দিতে গেলে স্থানীয়দের ধমকি দেয় সেই যুবকরা। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও যুবকদের সেখান থেকে চলে যেতে অনুরোধ করেন এলাকাবাসীরা। সেই কথা কর্ণপাত না করে মণ্ডপের পাশে একটি বাড়িতে পাথর মেরে জানলার কাঁচ ভেঙে দেয় এবং এলাকাবাসীদের চোখের সামনেই মণ্ডপ থেকে সরস্বতী প্রতিমা উঠিয়ে নিয়ে চলে যায় সেই মদ্যপ যুবকরা বলে অভিযোগ। পরে এই ঘটনা জানাজানি হতেই ক্ষিপ্ত হয়ে যান স্থানীয়রা। সেই মদ্যপ যুবকদের মধ্যে এই মূল পাণ্ডা অমর দাসের বাড়ি যান তারা। সেখানে গিয়েই চোখ কপালে ওঠে। তারা দেখতে পায় সরস্বতীর প্রতিমা ভেঙে ফেলেছে তারা। হাত পা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে মাটিতে। সরস্বতী প্রতিমার মুখ বিকৃত করে রেখেছেন সেই মদ্যপ যুবক। সোমবার সকালে এই বিষয়ে অভিযোগ জানানো হয় আশিঘর ফাঁড়ির পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির বিরাট পুলিশ বাহিনী ও ডাবগ্রাম 2 নম্বর অঞ্চলের প্রধান মিতালি মালাকার। ইতিমধ্যে এই পুরো ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এলাকাবাসীরা। অপরদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান মিতালি মালাকার। ইতিমধ্যে এই বিষয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ। এখন পুলিশে আস্থা এলাকার মানুষের। তা সত্ত্বেও শুনে নাই যে আয়সাতে মূর্তি নিয়ে চলে পেছনে আরো কেউ রয়েছে কি? আর বাবা আছে, বাবা না, আর মা ছিল, আর দাদা ছিল, তিনজন ছিল। কেউ কিছু বলেনি? না, কেউ কিছু বলেনি। এটা পুলিশ এসেছিল কি? পুলিশ আসছিল, পুলিশ এসে সব ফটো করে নিয়ে গেছে, ক্যামেরা ট্যামেরা সব করে নিয়ে গেছে। তো অভিযোগ দায়ের করা হ্যাঁ, হয়েছে তার নামে? অভিযোগ করা হয়েছে পুলিশের কাছে। পুলিশ এখন কি সিদ্ধান্ত নেয় সেটার উপরই আমরা চাইছেন এখন আপনারা? আমরা চাচ্ছি যে এরকম জানি আর দ্বিতীয়বার না হয়। এরকম একটা পুজো করেছেন, একটা তো আনন্দের মুহূর্ত। আর সবারই আনন্দ, সবাই আজকে ফুর্তি করবে, একটু সবাই মিলে প্রোগ্রাম করবে, সবাই মজা করবে। সেই মজাটা কেন আমাদের বঞ্চিত করলো? আমাদের কথা এটাই। তা আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, আমার ক্ষতি হয়েছে। আমার জানলার কাঁচ ভাঙছে, আমার ঘরের দরজার মধ্যে লাথি মারছে, তারপরে পিছনে মোড়া দারু খাইছে, টুনি লাইট বলে সব ছিটা ফেলাইছে। কখনকার ঘটনা এটা? রাত 12:30টার ঘটনা। আপনারা আমরা সব, হ্যাঁ, আমার সামনে ঘটছে। আমি আবার বললাম যে কি রে, তুই এই কাজটা কেন করলি? তুই এরকম করিস না, তুই চলে যা। কি যে আমি আমার নামে কি করবি? কেস করবি? থানায় যাবি? যা। রুখে দাঁড়াননি আপনারা? তখন আমি বললাম যে কেন আমরা কেস করতে চাই না, আমার যত জিনিস ক্ষতি হয়েছে সবকিছু পুরোপূর্ণ আমাকে দিয়ে দাও, ব্যাস, আমার আর কোনো ঝামেলা। আরো কিছু নিয়ে গেছে কি? ফুলের 2টা টপ নিয়ে গেছে, ঠাকুর উঠায় নিয়ে চলে গেছে, ব্যাস এইটুকুই বক্তব্য, আর কোনো বক্তব্য। আপনার নাম? সন্ধ্যা রাজবংশ। কোন এলাকাটা? এটা মাচাবাড়ি এলাকা। ঠাকুর উঠাই নিয়ে যাচ্ছে, তা আমরা তো বেরোয়েছি, বললাম যে হলো সে ঠাকুরটা রেখে যা, ও রাখে নেই, ও নিয়ে গেল, বলে এখানে ভাঙবে। এনে ওর মা বললো যে ভাঙিস না, এখন পূজা টুজা করতেছে, তারপর বাইকে চলে নিয়ে গেছে। তো যে তুলে নিয়ে গেছে তার মা বাধা দেয়নি একবার? বললো যে ঠাকুরটা হলো কথাই বলে। নাম কি তার? অমর দাস, এখানকারই বাসিন্দা। কোন এলাকায় এটা? এটা মাঝাবাড়ি। কি কারণে নিয়ে গেল, কেন নিয়ে ওইটা গেল? এটা বুঝতে পারবো না। এখানে নাচ গান হইলো, রাত 10টা অব্দি, ওরাও ছিল। সব মহিলারা আমরা এখানে পূজা করি। পুজো করার আগে কি বাধা দেওয়া হয়েছিল? না 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 না, কোনো অসুবিধা ছিল না। তো এর পেছনে কারণটা কি? হঠাৎ করে মূর্তিটা কেন উঠে? ওইটাই সে বুঝতে পারতেছি না, বলতে পারবো না। আপনার নাম? রমা দাস। কোন এলাকায়? এটা মাঝাবাড়ি। এসে হোক এটাই চাপ। পুলিশ এসেছিল কি? হ্যাঁ, আসছিল। কি বললেন ওনারা? বললাম, এই কথাই বললাম। অভিযোগ দায়ের করা হ্যাঁ, হয়েছে? সবকিছু ভেঙে ঘট ভেঙে মূর্তি নিয়ে চলে গেছে। কারা নিচে? এখানকারই কেউ নিয়েছে। তা যাই হোক, আমি জানার পরে এটা তো অস্বাভাবিক কাণ্ডকীর্তি বাংলাদেশের পর্যায়ে চলে গেছে। মানে আমরা হিন্দু হয়ে পুজো করতে পারবো না, এটা কোনো কথা হয়? এটা মদত কিভাবে হচ্ছে, কি করে করছে আমি জানি না,
কিন্তু পাবলিক তো আশা করে আছে পুজো করছে। আজকে আবার আমাদের সবাই এখানে এসছে আনন্দ ফুর্তি করবে, বাচ্চারা সবাই মিলে পুজো করছে, কিন্তু পুজোর ঠাকুর যে নিয়ে ভেঙে ফেলেছে পরে জানতে পারলাম। এই যাই হোক, সবাই পাবলিক যাওয়াতে আমি পুজো করছিলাম, পুজোর বাড়ির থেকেই আমি থানায় ফোন করলাম, বড় বড় লোক পুলিশের গাড়ি পাঠিয়েছিল, বড় বড় লোকজন এসে দেখেছে। এবার জানতে পারলাম যে মূর্তি একটা বাড়িতে নিয়ে গেছে, যাদের নিয়ে গেছে তাদের নামেও দেওয়া হয়েছে, কিন্তু গিয়ে দেখা গেলো ওই মূর্তি ভেঙে ফেলেছে, হাত পা ভাঙা, মুখের কোনো চিহ্ন নেই। কিন্তু এটা কেন করবে? এটাই আমার মানে রহস্যজনক ঘটনা, যে আর কদিন পরে এখানে বাংলাদেশে তো সময় লাগবে না। আমরা চাচ্ছি আমরা সনাতন জন এক হয়ে পূজাটার বিরুদ্ধে এরকম করাটা বেআইনি মনে হচ্ছে। যাই হোক, আপনারা দেখুন কি করা যায়, পাবলিকও বলবে, পাবলিকরা সব দাঁড়িয়ে আছে, আপনারা শুনুন কি করা কি যায়। কারণ রয়েছে এর পেছনে? এর কারণ তো ঠিক আমরা জানতে পারছি না, বুঝতে পারছি না কি করে নিয়ে গেল ঠাকুরটা। পুজো হয়েছে, সবাই স্বাভাবিক পুজো হচ্ছে, ঠিক আছে, কিন্তু কি কারণ সেটাই তো এখনো খতিয়ে দেখতে হবে। তো কি এই কারণ? নিয়ে কি অভিযোগ দায়ের করা হয়েছে? হ্যাঁ, অভিযোগ দায়ের করা হয়েছে, থানায় জানা হয়েছে, পুলিশ বলছে আমরা দেখবো। আমি বলছি ইমিডিয়েট ব্যবস্থা নিতে, না হলে মানে এর থেকে বড় আন্দোলন করতে হবে। কারণ কি করে আমাদের ঠাকুর নিয়ে ভেঙে ফেলা হয়, এই নিয়ে আমরা বড় আন্দোলনে নামবো। দেখি আজকে থানায় তো বলা হয়েছে, ওনারা বলছে আমরা ব্যবস্থা নিব।